স্বপ্ন বুঝি সত্যি হলে রে বন্ধু। আমার বাবা তো কোনোদিন আমাকে ডাকতে আসে না। আই দেখ কুশধ্বজ, বাবা বাবা তুমি কেন ছুটে ছুটে আসছো বাবা? এই কুশধ্বজ বল বাবা কি নিবি তুই? আয় আয় আমার কোলে আয়। বাবা কোনোদিন তো তুমি আমাকে কোলে করো না, আজকে তুমি আমাকে কোলক করছে কেন বাবা বলো না? কুশধ্বজ আমি তোকে বিক্রি করে দিয়েছি বাবা। কত টাকা পেয়েছো বাবা? আমাকে বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো বলো না? আমি রাজা হয়ে গেছি। রাজা হয়ে গেছো? বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটাই এটি কি মা? বাবা মায়েরা ছেলে মেয়েদের আশা করে কেন? বাবা মায়েরা বৃদ্ধ হলে ছেলেরা করবে, অসময়ে ছেলেরা করবে। বাবা তার আগে তুমি বিক্রি করে দিলে, সন্তান হয়ে তুমি আমার আশা পূর্ণ করতে দিলে না বাবা। আয় কুশধ্বজ আমার কাছে আয় বাবা, আয় 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 আমার কাছে আয়। না কোনোদিন আমি তোমার কাছে আর যাব না। যাবার সময় একটিবার আমি আমার মাকে দেখতে চাই। বলো না বাবা আমার মা কোথায় আছে? মা জনমের মতো চলে যাচ্ছি মা, আমি জনমের মতো চলে যাচ্ছি মা। যাবার সময় একবারে কথা বলো, কোনোদিন তোমাকে আমি মা বলে ডাকতে আসবো না, তুমি আমাকে কুশধ্বজ বলে ডাকতে পারবে না মা। মা একবারে কথা বলো না মা, মা একবারে তুমি সাড়া দেবে না মা, মা একবার সাড়া দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই জননী চলে যাই ও জননী মা আমি চলে যাই জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি জননী জন্মভূমি স্বর্গা কথা বললো না মা। মা চৈতন্য হয়ে পড়ে আসে, বলবে কি করে? সাড়া দেবে না তো মা। আমি চলে যাচ্ছি মা,
যদি কোনোদিন আমার জন্ম নিয়ে যেন তোমার কোলে ঠাঁই পাই মা, যদি কোনোদিন আমার জন্ম নিয়ে তোমার রাঙা চরণে যেন ঠাঁই পাই মা, আমি চলে যাচ্ছি মা। কুশধ্বজ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি কোনদিন মা বলে ডাকতে আসবো না। সুমন্ত সারথি রথে বসে পড়ল। 8 বছরের ছেলে কুশধ্বজ। মাগো, সারথিকে বলছে, সারথি ভগবানকে বাঁধতে গেলে কি করে বাঁধতে হয় জানো? রূপ দিয়ে ভগবানকে বাঁধা যায় না, গুণ দিয়ে বাঁধা যায় না, অর্থ দিয়ে যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে রূপ গুণ অর্থ 3 নিয়ে ভালোবাসা নয়। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যাতে না পরিবার্যাতে ভক্তিষু পঞ্চ পঞ্চকা। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, গুণ চাই না, অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। সুমন্ত সারথি আজকে রথ নিয়ে যাচ্ছে মা, আর ওই রথেতে ভালো ভালো কথা বলছে সারথিকে। সারথি, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথি, আজকে তুমি আমার রথের সারথি। বলো সারথি, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, তুমি কি আমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছ যেখানে আমি আর থাকবো না? উত্তর দাও বাবা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। আজকে অনুরাগী ভক্ত সবাইকে বলি, এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, গুলমলতা তৃণ বৃক্ষ আদি কীট পতঙ্গ পশু পাখি যারা হরিনাম শ্রবণ করছে, ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সবাইকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সারথি, ভয় করো না, আমি মা বলে কেঁদে উঠবো না, আমি মা বলে কেঁদে উঠবো না, আমাকে নিয়ে চলো।
এখানে যজাতি মনে মনে ভাবছে এখনো তো রথ এলো না, এখনো তো রথ এলো না। যজ্ঞ দাও দাও করে চলছে মা। এই যে মা একটা বাস্তব কথা বলি, যজ্ঞ যখন হয় ঘি থাকে, কাঠ থাকে, থাকে তো। আমাদের দেহের মধ্যে ঘি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে ঘি আছে। কি কি ভালো করে শুনে নাও। ও গো অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ। আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত, ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো, আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত। অজ্ঞানা দিবালি বাসনা কাষ্ঠ, ভক্তি হলো অগ্নি, প্রেম হলো প্রত্যেকটা মানব শরীরে আছে। যজ্ঞে দাও পূর্ণাহুতি, যজ্ঞে দাও পূর্ণাহুতি। এই যে ওইদিকে তাকিয়ে দেখো, একটা রথ আসছে না। যজাতিকে বলছে যজাতি তাকিয়ে দেখো রথ এসে গেছে। যজাতি মনে মনে ভাবছে 8 বছরের এত সুন্দর ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করব কি করে, করা যাবে বাবা? বাবা মা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে লোভের বশবর্তী হয়ে, কিন্তু আমি 8 বছরের ছেলেটাকে আগুনে ফেলবো কি করে? আমি তো পারবো না। বশিষ্ঠ মুনিকে বলছে মুনিবার আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ ওই যে রথ এসে গেছে, আমি ওই 8 বছরের ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যজ্ঞে যজাতি দেখতে পেল রথ দাঁড়ালো, রথ থেকে কুশধ্বজকে নামানো হলো। কুশধ্বজকে মা নতুন বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করিয়ে দিল। সাদা বস্ত্র, আপনাদের বাড়িতে যখন যজ্ঞ হয় একটা সাদা টুকরো বস্ত্র দেয় না আগুনেতে? তত্ত্ব আসছে কিন্তু। সাদা বস্ত্র পরিয়ে দিল, নতুন পৈতে দিয়ে দিল গায়েতে। পুরাতন পৈতেটা পাল্টে নতুন পৈতে স্কন্ধে ঝুলিয়ে দিল। রাধে রাধে। আর কি গোটা গায়ে ঘি মাখিয়ে দিল। কুশধ্বজ তখনও কিন্তু মুখে কি নাম বলছে মা? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 করুণা আগুনে নিক্ষেপ করুণা করুণা না করুণা
বলছে নিক্ষেপ করো না আগুনে, আমার বাবার আত্মার শান্তি হয় হবে না হয় না হবে। তবু ওই 8 বছরের ছেলেটাকে আগুনে পেল না। আমি বলছি আমার যজ্ঞের দরকার নেই, 8 বছরের ছেলেটাকে পেল না। বশিষ্ঠ মুনি কোনো কথা না শুনে ওই 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে আগুনে নিক্ষেপ করে দিল। যখনই আগুনে নিক্ষেপ করে দিয়েছে, ওই 8 বছরের কুশধ্বজ ওই আগুনের মাঝখানে 2 বাহু তুলে বললে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, কুশধ্বজের গায়ে আগুন লাগছে কেন লাগছে না? হরিনাম যারা করে তাকে গায়ে কোনোদিনও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা সকাল সন্ধে হরিনাম করে, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব, সন্ধেবেলা করেন। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না, ত্রিসন্ধ্যা মায়েরাও হরিনাম করে না। আমি ব্রাহ্মণ ছিলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। কটা সন্ধে? 3টে। কখন কখন ত্রিসন্ধে? হ্যাঁ, ওই তিনবার এই গায়ত্রী জপ করতে হয়, আমরা করি। এই সকালবেলা ঘরকে যাব, বেলা 10টা পর্যন্ত ঘুমবো। হ্যাঁ, তাহলে সকালবেলার গায়ত্রী জপ হলো না। ঘুম থেকে উঠবো, স্নান টান করবো, 2টো মুখে দেবো, আবার গাড়ি ছেড়ে দেবো। তাহলে গায়ত্রী আর কখন জপ করছি? মায়েদের বলি, আমরা ব্রাহ্মণরা না জপ করতে পারি না, আপনারা হরিনাম করতে ভুলবেন না। সন্ধ্যেবেলা যদি যখন হবে তখন একবার বসে হরিনাম করবেন। যদি আপনার হরিনাম শুনে আপনার পরিবার যদি না আসে, ছেলে মেয়ে যদি না আসে, তাহলে আপনি কি হরিনাম করবেন না? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে, একাকী হরিনাম করতে হবে। তাহলে কুশধ্বজের গায়ে আগুন লাগছে মা? কেন লাগছে না? লাগবে কি করে? স্বয়ং মা লক্ষ্মীর কোলেতে দাঁড়িয়ে নৃত্য করছে কুশধ্বজ। আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে। তার একটা ঘটনা ঘটেছে কি জানো? নারায়ণকে বলছে, লক্ষ্মী বলছে, ও প্রভু, যে সদা সর্বদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বলছে, তুমি তো মা, মা তো আগে যাবে, ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে, তা তুমি আগে যাও না, আমি তারপর তোমার পিছনে যাচ্ছি। সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও, হ্যাঁ, সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও, এবারে না তুমি আগে যাও। সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে, আর লক্ষ্মীর কোলেতে কুশধ্বজ মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি বলিছে, হরি হরি বলিছে, আর বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। হরি বল।
বলিছে হরি হরি বলিছে। নারায়ণ তখন বলছে লক্ষ্মী এটা কথা বলবো, শোনো লক্ষ্মী, আজকে যখন তুমি ছেলে মা হয়ে ছেলেকে আগলে রেখে দিয়েছ, এই ঘোর কলিযুগে আগামী দিনে যখন যজ্ঞ সাজানো হবে তখন কোন মানুষকে আর আগুনে, কোন সন্তানকে আর আগুনে দেয়া হবে না। আমি শ্রীহরি নারায়ণ আমি বলে রেখে দিলাম, কুশধ্বজের স্বরূপ একটা কলাকে, কাঁঠালি কলাকে দেয়া হবে। কুশধ্বজের স্বরূপ একটা পৈতিকে দেয়া হবে। পরনে যে সাদা বস্ত্র পরে আছে ওই আগুনে সাদা বস্ত্রের টুকরো দেয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তার সঙ্গে পানটা দেয় কেন? কি গো, পানটা কে মা? দেখবেন বিয়ে যখন হয় মেয়েরা আবার মুখে চাপা দিয়ে আসে, দেয় না? এখানে দেয় না কি জানি না, দেয় তো? কেন চাপা দেয় মুখে? পানটা কে? লজ্জা পায়। উড়ে বাপ রে, কত যে লজ্জা জানতে বাকি নেই। হ্যাঁ, বিয়ে যখন, মায়েরা বলুন, সকালবেলা একটা বাস্তব কথা বলছি, সকালবেলায় যখন বিয়ে হয়ে যায়, রাত্রিবেলা যখন বিয়ে হয়ে যায়, সকালবেলায় যখন কোণে বিয়ে হয়, মানে আশীর্বাদী যখন হয় সকালবেলা, হ্যাঁ, মেয়ে যখন ছেড়ে চলে যাচ্ছে ঘরটা, নিজের জন্মভূমি জায়গা যখন ছেড়ে চলে যাচ্ছে, আগে মা কাঁদে না মেয়ে কাঁদে? আগে কে কাঁদে? সত্যি কথা বলো। মা কাঁদে। কেন মা কাঁদে? শুধু নারীর টান নয়, ছোটবেলা থেকে মাছ মেয়েকে ঘিরে রেখে দেয়, আগলে রেখে দেয়। কেন? কোথাও যদি যেতে একটু আসতে বিলম্ব হয়, মা আগে চেঁচিয়ে ওঠে, ওরে তোর মুখে কালি লাগলে আগে কালিটা আমার লাগবে। মাকে, মা সব সময় মেয়েকে আগলে রেখে দেয় যাতে আমার মেয়ে কোনো অসুবিধে না হয় বা মেয়ের নামে কেউ দুর্নাম না দিতে পারে। সেই জন্যে মা আগে কেঁদে ওঠে। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আবার একটু একটু করে মেয়েটাকে বড় করেছি, এবার মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। আর মেয়ের কান্না, মায়ের কান্না অন্তর থেকে। মেয়ে কেমন কাঁদে? যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ আর কাঁদিনি মা, আর যেই গাড়িতে বসলো হরি বল, আমাদের এই জেঠুর মতো। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। ওমা, আজকে লক্ষ্মী নারায়ণ কি করেছে? আজকে লক্ষ্মী নারায়ণ আজকে কুশধ্বজকে নিয়ে চলছে। কেমন করে যাচ্ছে কুশধ্বজকে? আর কুশধ্বজ নারায়ণকে দর্শন করে বলল, প্রভু প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী নারায়ণ নারায়ণ তুমি গিরিধারী নারায়ণ, তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো এসেছো ভাবে যে হবে নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো তারে পাবে। পাতালে কাছে কর্মের এই কারণে মা ফল সুখাদশনম, কর্ম করে যাও ফলের আশা করো না। জমিতে ফসল দিয়েছো, হতেও পারে না হতেও পারে, ব্যবসা করেছো, লাভ হতেও পারে না হতেও পারে, কিন্তু এসেছে যখন মাঝখানে কি পড়ে থাকবে? এসেছো ভাবে যেতে হবে নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো তারে পাবে। এসেছো
এসো ভবে যেতে হবে নাম করো মন তারি ভবে নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে গেয়ে যায় যাও অবিরাম সদা নাম ভজ নামে জপ নামে করসা অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় আমার হইবা ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম গে যায় অবিরাম গে যায় অবিরাম আমার লক্ষ্মী নারায়ণ কি করেছে কুশধ্বজকে নিয়ে আজকে মায়ের কাছে যাচ্ছে ও গো মা 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 বলে ডাকিতে লাগিলা মামা মা বলে ডাকিতে লাগিলা আচ্ছা মা কি করে সচেতন করে আছে না আছে তো তা জ্ঞান ফিরেছে মায়ের মায়ের তো জ্ঞান ফেরেনি মা তখন অচেতন হয়ে পড়ে আছে কুশধ্বজ কি বলছে মা 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 বলে ডাকিতে লাগিলা মামা মা বলে ডাকিতে লাগিলা ও ও গো মা ও গো মা গো মামা বলে ডাকিতে লাগিলা মামা মা বলে ডাকিতে লাগিল আমি তোমার কুশধ্বজ এসেছি মা একবার ছেয়ে দেখো কে যখনই বলেছে আমি কুশধ্বজ এসেছি মা চৈতন্য ফিরল যেই মায়ের গায়ে স্পর্শ করলো অচৈতন্য মা চৈতন্য ফিরল এ কি এরা কে এরা কে দেখতে পাচ্ছ না মা লক্ষ্মী নারায়ণ মা গো লক্ষ্মী তুমি যখন আমার ঘরে এসেছো মা একবার বসো মা আমার ঘরে তুমি যখন আমার অষ্টম গর্ভের সন্তান কুশধ্বজকে যখন নিয়ে এসেছো মা আমি তোমার রাঙা চরণে একবার প্রণাম করি ভক্তমণ্ডলী মায়েরা দেখুন আজকে কুশধ্বজ বলছে মা আমি আর এখানে থাকবো না কোথায় যাবি বাবা আজকে রাজা যজাতির কাছে যে সব দান বাবা করেছিল রাজা যজাতির যে হীরা জহরত মণি মানিক নিয়েছিল সব দিয়ে দাও কেন দেব না স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে এসেছে বলে আমার আর কোনোদিন অন্যের অভাব হবে কি গো মা যার ঘরে লক্ষ্মী থাকে তার অন্যের অভাব হয় না কোনোদিন হয় না তাহলে স্বয়ং মা লক্ষ্মী যখন এসছে পরের ধন নিয়ে কি লাভ ফিরিয়ে দাও দরকার নেই ফিরিয়ে দিল আর লক্ষ্মী নারায়ণকে বলো লক্ষ্মী নারায়ণ তোমরা বৈকুণ্ঠে তোমরা যেমন যাচ্ছ তুমি তো আর এখানে থাকবে না প্রভু তাহলে বৈকুণ্ঠে তুমি যখন যাচ্ছ আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না আমরা যাব বৃন্দাবন ধাম চল রে আমার মধুর বৃন্দাবন
লক্ষ্মী নারায়ণ যখন আজকে চলে যাচ্ছে পুষ্প দুর্বা নিয়ে আর তাম্বুল নিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। এবার এক একটা করে তত্ত্বগুলো বলি। প্রথম তত্ত্বটা বলি দুর্বা, তারপর তাম্বুলে। হ্যাঁ, ও তাম্বুল মানেই পান। রাধে রাধে।